এই যে শিশু ধর্ষণ বা নারী ধর্ষণ যেটাই বলেন, যতই প্রশ্ন থাকুক, কিন্তু বর্তমান এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার দায় কোনোভাবে এড়াতে পারেন না। সেই বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, ইনি একবারই অর্থব যেটাকে বলে, তিনি শতভাগ ব্যর্থ। সুতরাং তার ওই চেয়ারে থাকার আর বিন্দু পরিমাণ কোনো যোগ্যতা নেই, অধিকার নেই। আমরা এটা তখন থেকে বলে আসছি। তারপরেও বর্তমান এই সরকার কেন জাহাঙ্গীর সাহেবকে স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ারে বসিয়ে রেখেছেন, আই ডোন্ট নো। আমাদের বুঝে আসে না যে কেন এটা কিভাবে সম্ভব। বাংলাদেশে কি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি আর নেই? তাহলে কেন এরকম একজন ব্যক্তিকে আমরা যদি আজকে প্রশ্ন করি, বিগত 15-16 বছরে জাহাঙ্গীর সাহেবের অবদান কি? ফ্যাসিস্ট আমলে তো তার গায়ে কোনো একটা টোকা পর্যন্ত লাগেনি। তার কি ত্যাগ আছে? তো যাই হোক, তারপরেও আমরা বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি, যার হাতে বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্ব। এরকম একটা মন্ত্রণালয় যে ব্যক্তিটিকে আপনারা দায়িত্ব দিয়েছেন, তিনি পদে পদে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, পদে পদে তিনি আসলে ফেইলিওর হচ্ছেন, তারপরেও সরকার তাকে সরাচ্ছে না। এটা কেমনি সম্ভব? তো এই জায়গা থেকে পরিষ্কার আসলে এই সরকার কার উপরে ভর করে আছে বা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এটা কিন্তু বড় একটা প্রশ্ন জনগণের। সেই জায়গা থেকে আমরা বলছি, এই যে শিশু ধর্ষণ বা নারী ধর্ষণ যেটাই বলেন, যতই প্রশ্ন থাকুক, কিন্তু বর্তমান এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার দায় কোনোভাবে এড়াতে পারেন না। তাকে এই ব্যর্থতার দায় নিতে হবে এবং ব্যর্থতার দায় নিয়ে অতি দ্রুত তার পদত্যাগ করা উচিত। আর তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে এই সরকারের উচিত তাকে পদ থেকে সরিয়ে দেওয়া। এখানে একজন বিপ্লবের স্পিরিটধারী এরকম ব্যক্তিকে দায়িত্ব দেওয়া, যার মাধ্যমে জনগণের সত্যিকারের কাঙ্ক্ষিত বাংলাদেশ বা জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন সম্ভব। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা পুলিশ শুনে না, গোয়েন্দা সংস্থা শুনে না, তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি হবে? স্বরাষ্ট্র উপদেষ্টা তো এমন ব্যক্তি হবে যার একটা গর্জনে, একটা হুঙ্কারে, একটা অর্ডারে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের 650 থানা কেঁপে উঠবে। এরকম ব্যক্তি দরকার, অন্যথায় তো বিপ্লবের স্পিরিট বাস্তবায়ন হবে না। তার কারণে তো আজকে আমার এই যে নানান সংকট, যে সমস্যা, যে ঝুঁকিগুলো তৈরি হচ্ছে, এটা তো আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই দায়ী। আসলে দেখেন, গণ অধিকার পরিষদ একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, বাংলাদেশের নিবন্ধিত, এবং যার কর্মকাণ্ড, রাজনৈতিক অবস্থান তৃণমূল পর্যন্ত বিস্তৃত। গণ অধিকার পরিষদের আজকে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত কমিটি আছে, ওয়ার্ড পর্যন্ত কমিটি আছে। আমাদের সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটি উপজেলাতে আছে। মোটা দাগে আমি যদি বলি, বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি, জামাত ইসলামের পরেই গণ অধিকার পরিষদের রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে অবস্থান। তো সেই জায়গায় এরকম একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছেড়ে দিয়ে বা ভিনিস করে আরেকটা নতুন দলে যারা সবেমাত্র রাজনীতির মাঠে গত কয়েকদিন আগে আসছে, তারা এখনো তো পরীক্ষাই দেয়নি। তারা পরীক্ষা দিক, রাজনীতির মাঠে আসুক, আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি, তারা ভালো করুক, এটা আমরা সবসময় চাই।